আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিন্ন ভিন্ন তিনটা ক্যালকুলেশন দেখাবো এবং সেই তিন ক্যালকুলেশনকে সমন্বয় করে 6-7 সেট 3 আপ গেম বের হবে। তো সেগুলো আপনাদের সামনে ওপেন করে দিব। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না, ঠিক আছে? তো যাই হোক ভাই, গত গেমে একটা ক্যালকুলেশন দেখাইছিলাম এবং সেই ক্যালকুলেশনের মাধ্যমে আমি বলে গেছিলাম যে 1295 এই 4 গুটি হচ্ছে 3 আপের টাস্ক। এখান থেকে ইনশাল্লাহ 3 আপের টাস্ক কাজ করবে। তো দেখেন, সেখানকার 1-2 থেকে 1 নিচে এবং এখানে যে 5 বের হয়েছিল একক ডিজিট, এই 5 দিয়ে কিন্তু 615 গেম ড্র হয়েছে। মাঝখানে 9-এর ডিজিটটা কিন্তু কার্ড ডিজিট হিসাবে ঘোষিত হয়েছিল, বা 9-এর ডিজিটটা কার্ড ডিজিট হিসাবে ছিল, এটা কাজ করে নাই। যদি 9-এর ডিজিটটা না হয়ে 6-এর ডিজিট এখানে কাজ করতো তাহলে কিন্তু এখান থেকেই ফুল গেম ফিনিশ হইতো। যাই হোক, আগামী গেমের জন্য সেম ক্যালকুলেশন অনুযায়ী 4, 5, 8 এবং 5 এই 3 গুটির টাস্ক বের হয়েছে। তো এই ক্যালকুলেশন অনুযায়ী কিছু 3 আপের সেট, এরপর আরেকটা ক্যালকুলেশন দেখাইছিলাম, সেই ক্যালকুলেশন অনুযায়ী 6-এর ডিজিট বের হয়েছিল এবং গেম যেহেতু ড্র হইলো 615, তার মানে এই ডিজিটটা কিন্তু আমাদের সুন্দরভাবে কাজ করছে। এই ডিজিটটার ক্যালকুলেশনটা এবং এই ক্যালকুলেশন অনুযায়ী কিন্তু 05-এর ডিজিট বের হয়েছিল গত গেমে, যেখান থেকে কিন্তু আমাদের 5 কাজ করছে, ঠিক আছে? এই তিনটে ক্যালকুলেশনকে মিলিয়ে আমাদের গেম কি হচ্ছে সেটা আপনাদের সামনে এখন আমি বের করে দেবো ইনশাল্লাহ। তো যাই হোক ভাই, যদি গত গেমের এই ক্যালকুলেশনটা যদি এবার পাস করে, গত গেম যেহেতু 9 ডিজিট ফেল করছিল, তো এবার যদি 9-এর ডিজিট মানে এই সেম পজিশনটা পাস করে আর কি, তাহলে 3 আপের সেট কী হয় সেগুলো আপনাদের সামনে ওপেন করে দিচ্ছি প্রথমত। এরপর আস্তে আস্তে আর কিছু সেট ওপেন করব। তো যদি এই ক্যালকুলেশনটা যদি পাস করে যায়, আগামী 1/9 2026 যদি এই ক্যালকুলেশনটা পাস করে, তাহলে 3 আপের সেট হয় শুধুমাত্র 485 এবং 585। তো লিখি আমরা, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, ঠিক আছে ভাই? কেউ কিন্তু স্কিপ বা কাটাকাটি করে দেখবেন না ভিডিওটা, তাহলে হয় আপনার 485 এবং 585 যদি এই ক্যালকুলেশনটা কাজ করে। এরপর যদি ভাই গত গেমের নয় মাঝখানের এই ক্যালকুলেশনটা ফেল করে, তার মানে 8কে বাদ দিলাম। 8কে বাদ দিয়ে আমরা এখানে কি ঢুকাইতে পারি? 8কে বাদ দিয়ে কিন্তু আমরা এখানে এই ক্যালকুলেশনটা, অর্থাৎ গত গেমে যে ক্যালকুলেশন অনুযায়ী সিঙ্গেল ডিজিটের 6 বের হয়েছিল, এখানে লিখে নেই। তো যাই হোক, গত গেমে যে ক্যালকুলেশন অনুযায়ী 6 বের হয়েছিল, সেম ক্যালকুলেশন অনুযায়ী আগামী গেমেও কিন্তু 6 বের হচ্ছে। তো এই 6টাকে আমরা যদি এইখানে মাঝখানে নিয়ে আসি, এইটার জায়গায় যদি 6 বসাই, তাহলে আমাদের 3 আপের সেটগুলো কী হয় একটু দেখি, আপনাদের দেখাই, ঠিক আছে? যদি মাঝখানে 6 কাজ করে আমাদের, তাহলে কী হয়? তাহলে 4, 6, এখানে 6 ধরলাম, 4, 6, 5 এবং 5, 6, 5, ঠিক আছে? ভাই দেখেন, এভাবে কিন্তু কেউ আপনাদেরকে কিন্তু গেম ওপেন করে দেবে না, বা এইভাবে কেউ কিন্তু আপনাদেরকে বোঝাবে না। শুধুমাত্র আমি বোঝাই বা আমি বোঝাতে পারি, ঠিক আছে? আমি যদিও এই ক্যালকুলেশনের উপর নির্ভরশীল নই, আমি নির্ভর করি মূলত আমার পেপারের উপর। তো সব পেপার তো আপনাদের দেখা যাবে না, সব পেপার আপনাদের দেখানো যাবে না। পেপার নিতে হলে আপনাদের অবশ্যই মেম্বারশিপ করতে হবে। তো ক্যালকুলেশনগুলো আমি ওপেন করতেছি আপনাদের উপকারের জন্য, যদি এখান থেকে আপনারা কোনো বেনিফিট পান, ঠিক আছে? এরপর যদি ভাই এই ক্যালকুলেশনটা কাজ করে, এই ক্যালকুলেশনটা যদি কাজ করে, সেক্ষেত্রে কী হয় সেটা দেখবো আমরা এখন। ধরেন এই 7-2 এই ক্যালকুলেশনটা যদি কাজ করে যায়, ঠিক আছে? তাহলে যেহেতু এটা কাজ করছে, মানে যাই হোক, গত গেমে যেহেতু 05 বের হয়েছিল, তো সেই অনুযায়ী এবার বের হয়েছে 7-2। এই 7-2 নিব এবং এখান থেকে যে 6-এর ডিজিটটা আছে, এই 6-এর ডিজিটটা দিয়ে জোড়া বানাবো, ঠিক আছে? এখান থেকে 6 নিব, এখান থেকে 7 এবং 2 নিব, আর এখান থেকে নিব কি 4, এখান থেকে 4 নিব, কারণ এখান থেকে 8 তো কাটি ধরছি এবং 5টা তো ধরেন বাদ গেছে। যাই হোক, এখান থেকে আমরা জোড়া বানাবো এখন, ঠিক আছে? এই দুই পেপার থেকে, এই পেপার আর এই পেপার থেকে আমাদের জোড়া হবে দুইটা। কি হবে? এই 7 আর 6 দিয়ে একটা জোড়া 7, 6, এই 2 আর 6 দিয়ে একটা জোড়া 2, 6। তো 2, 6, 7, 6 এই দুইটা জোড়া আগে লিখে নেই, বা 7, 6, 6, 2 লিখে নেই। 7, 6, তারপর কি 6, 2। এর সাথে আমরা যদি এখানকার 4 অ্যাড করি, এখানে যদি 4 অ্যাড করি, তাহলে গেম কি হয়? 7, 6, 4 আর 6, 2, 4, এটাও গেল। এরপর যদি আমরা 5টাকেও আমরা নেই, 5টাকেও নেই, তাহলে এখান থেকে 7, 6-এর জোড়া, 2, 6-এর জোড়া, এর সাথে আমরা 5 অ্যাড করব। অ্যাড করলে কি হচ্ছে? 3 আপের সেট
765 এবং 625। আর যদি আমরা সর্বশেষ 8-এর ডিজিটটাকে নেই, হ্যাঁ, অর্থাৎ এই 7-6-এর জোড়া এবং 2-6-এর জোড়ার সাথে যদি আমরা 8-এর ডিজিটটাকে অ্যাড করি, তাহলে আমাদের গেম কি হয়, 768 এবং 268। ঠিক আছে, তো আমরা 8টাকে প্রথমে দিব, যেহেতু বড় সংখ্যা, তো 862 আমরা বানাবো। ঠিক আছে, 862। এখন আমরা কিছু ডবল গেম নিতে পারি এখান থেকে, সরি ডবল গেম তো নিয়েছি, যাই হোক 10 সেট গেম বের হচ্ছে। ঠিক আছে ভাই, আমাদের এই ক্যালকুলেশনগুলো, এই সবগুলা ক্যালকুলেশন মিলিয়ে 10 সেট 3 আপ গেম বের হচ্ছে। যদিও এখান থেকে কাটসাট করে হয়তো কিছু গেম কমে আসবে বা টোটালের সাথে সমন্বয় করে, কিন্তু বা এখান থেকে গেম আসবে কি আসবে না সেটা জানার জন্য আপনাদের কিন্তু আমাকে ইমোতে কল করতে হবে, কারণ এই ক্যালকুলেশনগুলো সব যে পাস করবে আগামী গেমে এমন কোনো কিন্তু গ্যারান্টি নাই। হয়তো এইটা পাস করলো, হ্যাঁ, কিন্তু এইটা ফেল করে গেল, আবার দেখা গেল এইটাও পাস করছে কিন্তু এইটা ধরেন ফেল করে গেল, কারণ সব ক্যালকুলেশন প্রতি গেমে পাস করে না, কোনোটা পাস করে কোনোটা ফেল করে। কিন্তু আমার কাছে যে 3 আপ গেমের পেপার আছে এক সেটের, সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই না ইউটিউবে, জাস্ট ইমোতে যারা মেম্বারশিপ করে কল দেয় তাদেরকে আমি দেই। সেই এক সেট গেম নিতে হলে আপনাদের অবশ্যই আমার সঙ্গে ইমোতে যোগাযোগ করতে হবে। ঠিক আছে, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এটা স্ক্রিনশট মারে রাখেন, কাজে লাগতেও পারে। দেখা যাচ্ছে যে গেমের আগের দিন গেম বানায়, দেখতেছেন এখান থেকে গেম কমন পড়তেছে, সেক্ষেত্রে এখান থেকে 1-2 সেট হিট করতে পারবেন। আর যাদের গেম বানায় খেলার সামর্থ্য নাই, গেম বানায় খেলতে পারেন, তারা আমার এই হিসাবটা ধরে গেম বানায় খেলতে পারেন। যদি সামর্থ্য থাকে খেলবেন, সামর্থ্য না থাকলে খেলার দরকার নাই। যদি অনলি এক সেট গেম নেওয়ার ইচ্ছা থাকে, অবশ্যই আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।